বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জানো বন্ধুগণ, মাছ মাংস খাইতে খাইতে একদমই আর ভালো লাগে না, তো ভাবলাম আজকে চলো ঝাল ঝাল করে একটু শীতল তরকারি বানাই। তো ঘরের মধ্যে যা যা সবজি আসলো আমি এইটা দিয়েই বানাইমু। যেমন আমার ঘরে আসলো ডেঙ্গা, আসলো কচু, মূলা, কুয়াশ, তো সব কিছু ভালোভাবে সুন্দর করে খাটিয়ে উঠিয়ে ধুয়ে উইয়ে রাখিয়ে দিয়েছি। তার সাথে সাথে এখানে লইছি শীতল, সঙ্গে লইছি এই দেখো কুচি করিয়ে রাখছি রসুন, সঙ্গে লইছি পেঁয়াজ। তো সব কিছু খাটা বাটা আমার শেষ। তো চলো এখন সব কিছু বানাইলাই। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিছি, তেলটা একটু অপেক্ষা করছি গরম হইতে, যেই গরম হয়েছে দিলাইছি রসুন। আমি রসুন কিন্তু এখানে কুচি কুচি করিয়েই কাটছি, তোমরা যদি চাও এটার একটু বড় মানে আস্তাও রাখতে পারো, তা আমি সবসময় কুচি কুচি করিয়েই দিই। তখন একটু অপেক্ষা করবো যাতে রসুন আর পেঁয়াজ দুটোটা একটু লাল লাল করিয়া ভাজা হয়ে যায়। যেই দেখবা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এখন আমার এই যে ভালোভাবে ধুইয়া রাখছিলাম এই যে শীতলগুলো, তো শীতলগুলো দিলাইছি। তো সবসময় আমি তা করি তেলের উপরেই শীতলটা দিলাই, যাতে শীতলের যেটা খাসা গন্ধ আছে তেলের মধ্যে পড়ে যেটা খাসা গন্ধটা না করে। তো এখন শীতলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। তো শীতলের খাসা গন্ধটা যেই যাইব, তো এর উপরে দিলাম ওই যে কাটিয়া রাখছি সবজিগুলো, তো এই সবজিগুলো দিলাম। তোমরা যদি চাও এখানে মধ্যে মিষ্টি লাউ অ্যাড করতে পারো, যা সবজি আছে অ্যাড করতে পারো। আমার ঘরে মিষ্টি লাউ আসলো না, এতে লাগে অ্যাড করছি না আর কি। তখন একটু নাড়াচাড়া করছি। তো এদিকে নাড়াচাড়া করিয়ে দিকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে এদিকে বৃষ্টি পড়ে, আর বৃষ্টির মধ্যে লাল লাল ঝাল ঝাল খাইতে খান না ভালো লাগে, ঠিক না? তারপরে এই দেখো আমরা গাছের লঙ্কাইটা দিলাইছি, এটা কিন্তু খুব ঝাল থাকে। তার সাথে সাথে এই দেখো বাটা মরিচ মানে বাটছি, বাটার পরে এই যে মরিচগুলো দিছি, সঙ্গে দিছি একটু লবণ পরিমাণ মতো, দিছি একটু হলুদের গুঁড়া, বাকি আর কিচ্ছু লাগতো না। এখন কিন্তু জানো নি ভালোভাবে যা দিছি সব কিছু সবজির সঙ্গে মিক্সড করে দিব, আর কিটা কাজ, আর কোনো কাজই না। ভালোভাবে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়া কিটা কত ঢাকিয়া রাখে দেবো। তো বেশি না 20 মিনিট পরে দেখো ঢাকনা খুলছি, ঢাকনা খুলে এরকম অবস্থা। তখন আবার একটু ভালোভাবে আরও ধরো 5 মিনিটের মতন নাড়াচাড়া করবো, তার উপরে জল দিলেই, ঠিক আছে? ঝুলটা যার যার পরিমাণ মতো দিবা। তো চলো ঝুলটা এদিকে ওইতে আমার প্রিয় প্রিয় বন্ধুগণের নাম কয়েকজনের লই। তো প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছে উমার, খুব ভালো হইব দিদি, আমার নামটা একদিন নিও। এই যে উমা দিবাই, তোমার নামটা কিন্তু নিলাইছে। থ্যাংক ইউ সো মাচ উমা দিবাই, এত সুন্দর একটা কমেন্ট করলে যা। নেক্সট যে দাদাভাইয়ে কমেন্ট করছে বিশ্বজিৎ পাল, দাদাভাইয়ে কমেন্ট করছে ভালো লাগলো, সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। তো চলো নেক্সট দিবাইয়ে কমেন্ট করছে স্বাগত শুক্লা, দিবাইয়ে দিছে আলু বেগুন দিয়ে রুই মাছ আমার খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার লাগে। তো সবাইরা থ্যাংক ইউ। আর এদিকে দেখো সবার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও শেষ, আর রান্না শেষ হচ্ছে এই বৃষ্টির মধ্যে জাল জাল খাইতে খান না ভালো লাগে। আমি কিন্তু তাড়াতাড়ি বই গেছি খাইতে। তো চলো প্রথমেই খাইয়া দেখি কীরকম স্বাদ হয়েছে। তো বন্ধুগণ সত্যি খুবই স্বাদ লাগছে, কারণ জানো সবসময় মাছ মাংস এটা খাইতে খাইতে মুখটা কীরকম হয়ে যায়, আর এই সময় যদি একটু শীতল বা শুটকি তরকারি হয় মানে আলাদাই স্বাদ লাগে। তো আজকে মানে কিতা কইতাম খুবই স্বাদ লাগছে। তো তোমরা তরকারিটা কীরকম লাগছে বা রেসিপিটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলিও না, ঠিক আছে বন্ধুগণ? তো তোমরা সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই বন্ধুগণ।